প্রথম দিনটা ভালো যায়নি তাতে কি, ঐতিহাসিক এই টেস্টের সাক্ষী হতে দেশের সীমানা পেরিয়ে হায়দ্রাবাদে পাড়ি জমানো সমর্থকদের আশা লড়াইয়ে ফিরবে টিম বাংলাদেশ। বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও দায়িত্বপূর্ণ ভূমিকায় দেখতে চান তারা। আর ভারতীয় দর্শকরা এখনও মিস করছেন মুস্তাফিজুর রহমানকে। তাদের মতে কাটার মাস্টারের উপস্থিতি উজ্জীবিত করত সফরকারীদের। ইভান ইকরামের আরেকটি রিপোর্ট। ক্রিকেটের মহিমা এমন যে 7 সমুদ্র পেরিয়েও জলজল করে লাল সবুজ। প্রায় 4 বছর বাদে হায়দ্রাবাদের উপ্পলের এই স্টেডিয়ামে বসেছে টেস্ট উৎসব। নিরাপত্তার ঘেরাটোপে লাইন ধরে আসা ক্রিকেট প্রেমীদের ভিড়ের মাঝেই চকচক করে ওঠে বাংলাদেশ আর তার সমর্থকরা। এ যেন একখণ্ড বাংলাদেশ। টেস্টের রেজাল্ট থেকে দ্য ফ্যাক্ট দ্যাট আমরা 17 বছর পর এখানে আসছি এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অ্যান্ড দ্য ক্যাপ্টেন বিরাট কোহলি খুব পজিটিভ অ্যাটিটিউড বললো যে আমাদের আরো বেশি আসা উচিত। ঐতিহাসিক টেস্টের সাক্ষী হতে চলে এসেছেন অনেকেই সীমানা পেরিয়ে। তবে কিছু ভুলের মাসুলে শেষ হয়ে যাওয়া প্রথম দিন আশার ফুল ফোটায়নি। পরের দিনটা যেন ভালো যায় সেই প্রত্যাশা টাইগার ভক্তদের। খুব দ্রুত বাংলাদেশের ইন্ডিয়াকে অল আউট করা, তাহলে বাংলাদেশ একটা ভালো পজিশনে যেতে পারবে। আমি এবং সবারই একটা প্রত্যাশা বাংলাদেশ ভালো করবে, সেটাই আশা করে সবাই। টেস্ট ম্যাচ বলে গ্যালারি তেমন ভরেনি, তারপরও মাঠে আসা স্থানীয়দের চোখ খুঁজে ফিরছে আইপিএল এর ঘরের ছেলে মুস্তাফিজুর রহমানকে। না থেকেও যে বড় বেশি করে আছেন দ্য ফিজ। We were having many expectations about him, but he's not playing, so disappointed about that. I watch IPL. I saw Mustafiz. He's such a good player. But yeah, it's a disappointment. Like he's not playing because such a good players are coming and we can't see them playing. ক্রিকেট শক্তির মাপকাঠিতে পিছিয়ে থাকা বাংলাদেশকে মোটেও হালকা করে নিচ্ছে না ভারতীয় সমর্থকরাও। এখন টেস্টের বাকি দিন সেটা প্রমাণের পালা মুশফিক সাকিবদের। ইভান ইকরাম, চ্যানেল 24, হায়দ্রাবাদ, ভারত।